বাংলাদেশের বহু মানুষ কেবলমাত্র ফ্রিল্যান্সিং করেই মাসে লাখ লাখ টাকা আয় করছে, আর পৃথিবীর বহু দেশ বাংলাদেশিদের কাছ থেকে ফ্রিল্যান্সিং এর এই আইডিয়াগুলোও নিচ্ছে। হ্যাঁ, কিভাবে বাড়ি বসে লাখ লাখ টাকা আয় করা যায় তা দেখিয়ে দিয়েছে বাংলাদেশের বহু যুবক। জানেন ফ্রিল্যান্সিং এর কোন কাজগুলোতে আপনি বেশি টাকা আয় করতে পারবেন? কখনো কি এই বিষয়গুলো নিয়ে ভেবে দেখেছেন? প্রিয় দর্শক, অজানার দেশের আজকের পর্বে এমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি যা আপনার জীবনে প্রত্যেক পদে কাজে লাগবে। তাই আজকের আলোচনাটি সম্পূর্ণ দেখুন। যারা প্রচলিত অফিস বাদ দিয়ে ঘরে বসে ফ্রিল্যান্সিং করে সবচেয়ে বেশি আয় করতে চান, তাদের জন্য ডেটা অ্যানালিটিক্স ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রের দক্ষতা সবচেয়ে বেশি কাজে লাগবে। সম্প্রতি এই দুটি খাতে দক্ষ কর্মীরা চাহিদা সবচেয়ে বেশি বাড়তে দেখা গেছে। ফ্রিল্যান্সিং ক্ষেত্রের বিভিন্ন জনপ্রিয় অনলাইন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী কর্মী নিয়োগদাতাদের কাছে ডেটা অ্যানালিটিক্স ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জানা কর্মীর চাহিদা জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে সবচেয়ে বেশি দেখা গেছে। অভ্যন্তরীণ সূত্রের তথ্য অনুযায়ী গত প্রান্তিকে ডেটা অ্যানালিটিক্স ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রের চাহিদা বেড়েছে 58.9 ও 55.6%। জুলাই থেকে সেপ্টেম্বর মাসে বিভিন্ন সাইটে 4,73,000 ফ্রিল্যান্সিং কাজের পোস্ট হয়েছে। অনলাইন মার্কেট প্লেসে সবচেয়ে চাহিদা সম্পন্ন 50টি কাজের তালিকা থেকেই তৈরি করা হয়েছে ফার্স্ট 50। দেখিনি সবচেয়ে বেশি চাহিদা থাকা 5টি ফ্রিল্যান্সিং কাজ সম্পর্কে, যার মধ্যে প্রথমেই আসে ডেটা অ্যানালিটিক্স। বাজার বিশ্লেষকরা বলছেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ডেটা অ্যানালিটিক্স এর চাহিদা বাড়তে থাকবে। 2023 সাল নাগাদ ডেটা অ্যানালিটিক্স মার্কেট বেড়ে দাঁড়াবে 275 বিলিয়ন মার্কিন ডলারে। বর্তমান ব্যবসার ট্রেন্ড বুঝতে এবং সে অনুযায়ী পরিকল্পনা সাজাতে দক্ষ কর্মীদের জন্য নানান প্রকল্প নিচ্ছে নিয়োগদাতারা। তাই যারা ফ্রিল্যান্সিং এ আগ্রহী তাদের জন্য এই দক্ষতা বাড়তি আয়ের পথ খুলে দেবে। এরপর আসে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পদে যারা কাজ করেন তাদের নানা রকম কাজে নিয়োগদাতাকে সাহায্য করতে হয়। গ্রাহক সেবা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ব্লগ পোস্টিং থেকে শুরু করে ভার্চুয়াল অফিসে বাস্তব অফিসের সহকারীর মতো কাজ করতে হয়। এক্ষেত্রে নির্দিষ্ট প্রকল্প ভিত্তিক বা ঘন্টা ভিত্তিতে আয়ের সুযোগ থাকে। এরপর আসে মাইক্রোসফট অফিস। গত প্রান্তিকে মাইক্রোসফট এক্সেল এ দক্ষ কর্মীদের প্রচুর চাহিদা বাড়তে দেখা গেছে। সাধারণ টাইপিং বা ডেটা এন্ট্রি কাজের তুলনায় এক্সেল দক্ষতা কিছুটা জটিল। এক্সেল ও প্রোগ্রামিং দক্ষতা সম্পন্ন একজন কর্মী কাজকে স্বয়ংক্রিয় করে তোলার মাধ্যমে নিয়োগকারীর সময় বাঁচাতে পারে। অনেক ক্ষেত্রে 20 ঘন্টার কাজ 1 ঘন্টায়ও হয়ে যায়। এ ধরনের কাজে দক্ষ কর্মীরা স্বল্প সময়ে প্রচুর আয় করতে পারে। যারা ফ্রিল্যান্সিং কাজে ঢুকতে আগ্রহী তারা এক্সেল নিয়ে কাজে দক্ষতা অর্জন করতে পারে। এরপর আসে কপি টাইপিং। টানা 2 প্রান্তিক জুড়ে শীর্ষ 10 চাহিদা সম্পন্ন কাজের মধ্যে রয়েছে কপি টাইপিং। গত প্রান্তিকে এর চাহিদা বেড়েছে 53%। বিস্তৃত ও এলোমেলো তথ্য থেকে পরিষ্কার তথ্য কপি তৈরি, হাতে লেখা পোস্টকে সম্পাদনা উপযোগী পোস্টে রূপান্তর করার মতো নানান কাজ করতে হয় কপি টাইপিং কর্মীকে। নির্দিষ্ট প্রকল্পে নির্দিষ্ট বাজেট বা ঘন্টা ভিত্তিতে কাজ করার সুযোগ পাওয়া যায়। যারা দ্রুত ও নির্ভুল টাইপ করতে পারেন তাদের জন্য ফ্রিল্যান্সিং বাজারে কাজের সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে ট্রান্সক্রিপশন। যারা ভাষান্তর কাজে পারদর্শী তাদের জন্য ফ্রিল্যান্সিং ক্ষেত্রে ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে ট্রান্সক্রিপশন দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে। গত প্রান্তিকে freelancer.com এ 52.2% চাহিদা বেড়েছে ট্রান্সক্রিপশন কাজে দক্ষ কর্মীদের। যারা নতুন করে ফ্রিল্যান্সিং করতে চান তারা ভাষান্তর কাজে দক্ষতা অর্জন করতে পারে। আরবি, রুশ, মান্দারিন, ফ্রেঞ্চ সহ যত বেশি ভাষা জানবেন তত বেশি আয় করতে পারবেন। পাশাপাশি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এখন অন্যের বই লিখে দেওয়ার কাজের ব্যাপক চাহিদা রয়েছে। নিয়োগদাতার চাহিদা ও নির্দেশ অনুযায়ী সময় মতো বই লিখে দিতে পারলে ফ্রিল্যান্সিং করেও ব্যাপক আয় করতে পারে। প্রিয় দর্শক, আপনি কি জানেন ভারতে প্রবাহিত কোন নদী বাংলাদেশে পদ্মা নামে পরিচিত? এ যমুনা, বি গঙ্গা, সি কাবেরী, ডি কৃষ্ণা। সঠিক উত্তরটি জানা থাকলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আপনার উত্তরটি সঠিক হলে আমাদের তরফ থেকে একটা লাভ রিঅ্যাক্ট থাকবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো। ধন্যবাদ।